এটাকে বলা হয় সিকে, অর্থাৎ ক্লক পালস ইনপুট। এগুলো সব সিকে, ক্লক পালস ইনপুট, অর্থাৎ এখানে লোড সংকেত দেওয়া হয়। তাহলে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের দুটো ইনপুট থাকে, একটা ইনপুটে ডেটা প্রবেশ করে আর একটা ইনপুট সিকে বা ক্লক পালসের সাথে যুক্ত থাকে, অর্থাৎ যেটা দিয়ে লোড সংকেত দেওয়া হয়। আর আউটপুটও দুটো থাকে, একটা আউটপুট আর একটার বিপরীত হয়, যেমন একটা কিউ হলে আর একটা নট কিউ হয়। একইভাবে এই ফ্লিপ ফ্লপের দুটো ইনপুট আছে, একটা দিয়ে ডেটা প্রবেশ করে আর একটা ক্লক পালস, আউটপুট দুটো একটা আর একটার বিপরীত, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপেরই তাই আছে। এখন যে সবগুলো ক্লক পালস ইনপুটকে একত্রে সংযুক্ত করা হয়েছে, এই যে ক্লক পালস ইনপুট, ক্লক পালস ইনপুট, ক্লক পালস ইনপুট, ক্লক পালস ইনপুট একত্রে সংযুক্ত করে লোডে যুক্ত করা হয়েছে। এখন ইনপুট দিয়ে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে ইনপুটের P0 এই ইনপুট দিয়ে ঢুকবে, P1 এই দিক দিয়ে, P2 এই দিক দিয়ে, P3 এই দিক দিয়ে ঢুকবে। এখন এই রেজিস্টার 4টি ডি টাইপের ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত। আমরা জানি ফ্লিপ ফ্লপ 5 প্রকার, দ্য SR ফ্লিপ ফ্লপ, JK ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ, মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। তো এগুলো ডি টাইপের ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত, মানে এগুলো ডেটা টাইপের ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত। এই রেজিস্টার 4টি ডি টাইপের ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত। এখন P0, P1, P2 ও P3-তে ডেটা রেখে লোডে একটা ক্লক পালস দিলে বা লোডে একটা সংকেত দিলে, লোডে সংকেত দেওয়াটার অর্থ কি, যে আমরা যেমন হাই স্কুলে পড়ার সময় যখন দৌড় প্রতিযোগিতা হয়েছে, তখন একটা লাইনে দাঁড় করে দিয়ে যতক্ষণ একটা শব্দ করা হয় নাই ততক্ষণ দৌড় প্রতিযোগিতা শুরু হয় না। শব্দ করলে, বাঁশিতে ফু দিলে অথবা একটা এয়ার গানের সাউন্ড করলে তখন রানিংটা শুরু হয়। এইটাকে বলা হয় লোড সংকেত। এরকম রেজিস্টারে ডেটা রেখে লোডে সংকেত না দেওয়া পর্যন্ত ডেটাগুলো রেজিস্টারে প্রবেশ করে না। তো এখন P0, P1, P2, P3-তে ডেটা রেখে লোডে একটা ক্লক পালস দিলে সবগুলো ডেটা একবারে রেজিস্টারে প্রবেশ করে। সেই জন্য এই বাফার রেজিস্টারটা হলো প্যারালাল লোড রেজিস্টার, কারণ যে রেজিস্টারে সব ডেটা একবারে প্রবেশ করে সেটাকে বলবো আমরা প্যারালাল লোড রেজিস্টার। এখন P0, P1, P2, P3-তে ডেটা রেখে লোডকে যদি অসক্রিয় রাখা হয় তাহলে রেজিস্টারের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ইনপুটে আমরা যতই ডেটা দিই না কেন, লোডে যদি আমরা লোড সংকেত না দিই তাহলে রেজিস্টারে ডেটা প্রবেশ করবে না। সে কথাটাই বলা হলো, লোডকে অসক্রিয় রেখে P0, P1, P2, P3-তে যত পরিবর্তনই করা হোক না কেন